আজকের গল্পটা একটা মেয়ের জীবন কাহিনী। মেয়েটার নাম হলো স্বপ্না। তার বাড়ি হয়েছে বগুড়া। বাবা মা নাই, অনেক ছোটকালে সে মারা গেছে বাবা মা। সে স্বপ্ন ছোটবেলা থেকেই তার আত্মীয় স্বজন একজনের ঢাকা নিয়ে আসে। সেখান থেকে সে বড় হয় প্রায় 15 বছর ক্লাস উপযুক্ত হয়ে গেছে মেয়েটা। মেয়েটা বাসা ভাড়া কাজ করত, পেটের জন্য বাসা ভাড়া কাজ করতো। তো বাসা ভাড়া কাজ করতে করতে ওনার স্যালারি কম, আর ওনাকে যে রিলেটিভ নিয়ে আসছিল উনি ওনাকে বেশি একটা খেয়াল করে না। ওনার কখন কি লাগবে কখন লাগবে না, তো ওনাকে একটা বাসা ভাড়া ঠিক করে বাসা কাজ ঠিক করে দিয়েছে, তো ওই জায়গায় কাজ করতো। তো অ্যামাউন্টটা ছোট ছিল, তার জন্য সে ভালো একটা পোশাক কিনতে পারে না, ঘর ভাড়া, তারপরে যে নিজের পথ কাজ চলার টাকা তো লাগে। সেভাবে কয়েক মাস কাজ করার পর হঠাৎ করে সেখান থেকে অন্য এক জায়গায় বাসা ভাড়া কাজ দিল। সেখানে ভালো একটা অ্যামাউন্টের চাকরি পায়। তো মেয়েটা ওই জায়গায় 2 মাস কাজ করার পরে দেখে তার হাতে কিছু টাকা ব্যালেন্স থাকে। তো সেই মেয়েটা ভাবলো, আমার হাতে তো কিছু টাকা আছে, আমি একটা কাজ করি, আমি কিছু নতুন পোশাক কিনি। কিন্তু ওই মেয়ের জীবনে এই নতুন পোশাকটাই কাল হবে বা তার জীবনে শত্রু হবে, মেয়েটা জানতো না। মেয়েটা মার্কেটে গিয়ে যখন নতুন পোশাক কিনে আসলো, আনার পর বাসা ভাড়া পরের দিন কাজে যাবে নতুন পোশাক পরে গেছে। যখন বাসা ভাড়ার যে মালিক, ওই মালিককে যখন দেখছে ওর কাজের বুয়া পরিপাটি ভাবে আজকে কাজে আসছে, কিন্তু ওই মালিকের চোখ কিন্তু কাজের বুয়া থেকে পড়েছে। যদি বললাম এই নতুন পোশাকটা ওর জীবনে শত্রু হয়ে দাঁড়ানো। তারপর এভাবে কয়েক যাওয়া ভালোই যাচ্ছিল, 2 এক সপ্তাহ। মালিক ভালো করে খেয়াল করতেছে যে আসলে কিভাবে কাবু করা যাবে। মেয়েটা তো এত কিছু জানতো না, কারণ 2 এক মাস কাজ করছে, এখন কি আর এসব হইব? মেয়েটা তো সরল মনে করে চাকরি করতেছে। একটা পর্যায়ে ওই মালিকের ওয়াইফ, ছেলে সন্তান আছে, ওরা স্কুল যায় আসে, ওদের তো বলা লাগে না, ওরা ঘুম থেকে উঠে কখন যায় কখন এটা বাপ মা বেশি একটা দেখে। কথা হইল, যখন মালিকের ওয়াইফ কোথায় জানি বেড়াতে গেছে, আর ওই মেয়েটা কাজের পর বাসা বাড়ি কাজ করতেছে, এমন তো ওই মালিক তাকে ডাক দিছে, ডাক দিয়ে বলে 1 কাপ কফি নিয়ে আসে। ওই কফি আনছে, আনার পরে ওই কফির ভিতরে ঘুমের ট্যাবলেট না জানি কি খাওয়া মিশাইছে। মিশে মালিককে বলল, এ মেয়ে দিঘা, আজকে তো তোমার মালিকের বউ তো বাসা নাই, তাই কইতেছে আজকে তো তোমার ম্যাম বাসা নাই, আজকে আমি বাসায় আছি, তো কফিটা একটু ভালো করে বানাইও। এই বলে মেয়েটা যখন কফি আনছে, কফির ভিতরে যখন ঘুমের ট্যাবলেট মালিকে মিশায়, তখন মালিকে নিজেই সন্দেহ করে এই কফিটার ভিতরে কোনো ষড়যন্ত্র আছে কিনা, আগে তুমি খেয়ে দেবে। মেয়েটা খাইলো, মেয়েটা খাইয়ে একটু পরে ওদের মাথা ঘুরায়,
মেয়েটা তার বিছনার ভিতরে শুয়ে পড়ে। এই সুযোগে মালিকে তার দেহটা বুক করে ফেলে। মেয়েটা জানতো না, মেয়েটা যখন জ্ঞান ফিরে তখন মেয়েটা বাসায় যায়। বাসায় গিয়ে যখন সে মেয়েটা তার পার্সোনাল কিছু করতে গেছে, গিয়ে দেয়া দেখে ওই জায়গায় ব্যথা করে। মেয়েটা বুঝে উঠতে পারে নাই কি হয়েছে তার সাথে, কে করছে। মেয়েটা চুপচাপ এসে কারোর সাথে শেয়ার করেনি। এভাবে আরো একটা মাস চলে গেল। কিন্তু যখনই মালিক এই কাজটা করতো তখন ওই মেয়েটা ব্যথার অনুভব পাই। এইভাবে অনেকবারে মালিকে এই কাজটা করছে। একটা পর্যায়ে ওই মেয়েটা ওই বাসা যখন ছেড়ে দেবে তখন ওই মেয়েটাকে হুমকি দেয়, তুমি যদি আমার বাসা থেকে চলে যাও তাহলে দেখো তোমার এমন ভিডিও আছে আমি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেব, তখন তুমি সমাজের মুখ দেখতে পারবা না। এই কথা বলে মেয়েকে ভয় দেখায়। মেয়েটা ভয় এই বাসায় কাজ করতেছে। আরো কয়েক মাস কাজ করার পরে ওই মালিকের মোবাইলটা যে রাখিয়া গেছে, মালিকের এতটা খেয়াল ছিল, আর কাজের বুয়া ওই মোবাইলটা নিয়ে আসে, সে আর কাজে যায় না। ওই কাজের মালিকটা মোবাইলের ফোন দেয়, ফোন বন্ধ পায়। কাজের মেয়ে ফোনটা বন্ধ করে দিয়ে দিয়েছে। বন্ধ পায় এভাবে পুলিশ কেস করছে মালিকে যে আমার ফোনটা ওই নিয়ে গেছে। ফোনটা যখন কইছে যে ওই মেয়েটা নিয়ে গেছে তখন পুলিশ তদন্ত করে দেখে ওই মেয়ের কাছে ফোনটা। কারণ মেয়ের মনে ভয় ছিল আমি এই বাসায় যাবো না, যদি যাই আমার ভিডিও যদি কখন না কখন ভাইরাল করে দেয়, যদি মানুষ দেখে দেয়, আমি যেহেতু মোবাইলের সম্বন্ধে জানি না, চাই ওই মেয়েটা ওই ভয়ে কাউকে কিছু বলতো না, মোবাইলটা কারোর কাছে দিত না, মোবাইলটাও সে অফ করে নাই। তো পুলিশ যখন গেছে গিয়ে দেখো ওই মেয়েটা বাসা। পুলিশ বলে তুমি কি মোবাইল আনছো? সে বললো হ্যাঁ আনছি। কার মোবাইল আনছো? আমার মালিকের। অনেক কিছু তদন্ত জিজ্ঞাসাবাদ করলো, করার পর মেয়েটা বললো স্যার মোবাইলটা আমার বাসা মারার জন্য, মোবাইলটা আমার সব কিছু। তখন পুলিশ বুঝতে পারলো এই মোবাইলে হয়তো কিছু একটা আছে। তখন পুলিশ গুরুত্ব দিয়ে বললো এই মোবাইলটা কি এমন আছে যে তোমার বাসা মারার? সে আর এই মোবাইলটা লক আমি খুলতে পারি। এই মোবাইলটা লক যদি খুলতে পারতাম তাহলে আমি আপনাকে দেখাইতাম। এই মোবাইলটা লক আমার মালিককে খুলে দেখ, আপনি দেখেন এটাতে কি আছে। মালিকের হাতে যখন মোবাইলটা দেয়, মালিকের তখন মোবাইলটা পকেটে ঢুকে। তখন পুলিশে বললো স্যার আপনি যে মোবাইলটা পকেটে ঢুকাইলেন, মোবাইলটা তো কিছু একটা আছে, আপনি মোবাইলটা বের করেন। কয় না মোবাইলে কিছু নেই। তখন পুলিশের কিন্তু সন্দেহ আরো বেশি বেড়ে যায়। তখন পুলিশে বললো ঠিক আছে যখন মোবাইলে যদি কিছু নেই তো আমাদেরকে দেখান। স্যার ওনাকে ছেড়ে দেন, আমার মোবাইল পাইছি, চলেন আমরা যাই। এই বলে যখন পুলিশকে ডেকে নিয়ে যেতে পেরেছিল তখন পুলিশে বলছে আপনি মোবাইলটা বের করেন। বাধ্য হয়ে মালিককে মোবাইলটা যখন বের করলো, বের করে দেখে ওই মেয়েটার সাথে এই মালিকের যে অর্থনৈতিক কাজ করছে, কত বছর করছে, সবকিছুই একটা ফুটেজ, মানে ফটো রেখে দিচ্ছে। তো এটা নিয়ে মেয়েকে সবসময় ভয় দিয়ে রাখতো। একটা পর্যায়ে পুলিশ যখন বুঝতে পারছে তখন ওই মালিকটাকে পুলিশ থানায় নিয়ে যায়, তাকে ভালো করে জিজ্ঞাসাবাদ করছে
তোমাদের বাড়ির বাসা যে কাজের মেয়েরা আসে কতজনের সাথে এসবে লিপ্ত ছিল। তখন আমার মালিক বলল, স্যার আমার মনটা সবসময় ফ্রেশ, আমার মনে কখনো নোংরা ছিল না। হঠাৎ একদিন এই মেয়েটা যখন আমাদের বাসায় 2-3 মাস চাকরি করছে তখন আমার মনটা অনেক ফ্রেশ ছিল, নোংরামি ছিল। একদিন এই মেয়েটা এমনভাবে আসছে আমাদের বাসায়, মানে এত সুন্দর একটা পোশাক পরে আসে, আমার চোখ গিয়ে ওনার শরীরে যে পড়ে। ব্যবহার পরেতে দেখি সবসময় ওই মেয়েটা সবসময় সাজগোজ করে ভালো পোশাক পরে আমাদের বাসায় কাজ করতাম। এর আগে যত মেয়েরা কাজ করছে এত ভালো পোশাক দেখিনি। তখন থেকে আমার চোখ ওই মেয়েটার কাছে বন্দি হয়ে গেল। পরে মেয়েটা যখন থানায় গেল, থানায় গিয়ে বললো, স্যার ওনাকে কি শাস্তি দিবেন আমি তা জানি, কিন্তু আমি যে বলবো যে ওনাকে শাস্তি দিয়েন না সেটাও আমি বলবো। আপনাদের বিচার আপনারা করবেন। একটা মেয়েকে ঘুমের ওষুধ খাওয়াই এইভাবে নির্যাতন করবে, সেটা আপনারা কিভাবে বিচার করবেন সেটা আপনাদের হাতে তুলে দেবেন। মেয়েটা এসে বলে যখন চলে আসে তখন ওর মালিক বউ চলে আসে। বউ যখন চলে আসে তখন বুঝতে পারছে যে ওনার হাজবেন্ড এত বড় দুর্ঘটনা ঘটিয়ে ফেলছে। এই বলে যখন ওনার যে ওয়াইফ মেয়েটার কাছে হাত পা ধরে, আমার স্বামীকে তুমি ক্ষমা করে দাও। তো মেয়েটা তো গরিব ছিল, মেয়েটার কি দরকার ছিল মেয়েটার এমন কিছু করো। এক পর্যায়ে ওই মেয়েটা কইছে, ঠিক আছে আমি ক্ষমা করে দিতে পারবো, তবে একটা শর্ত আছে, যে বাড়িতে আমি কাজ করছি সেই বাড়িটা আমার নামে লিখে দিতে হবে। বাধ্য হয়ে ওই বাড়িটা লিখে দিতে হয়। তারপর তো ওনাকে মুক্ত করে দেয়া। সেখানে অনেক স্টাফ আসলো, অনেকে সাক্ষী দিয়েছে। ভবিষ্যতে বা পরবর্তীতে যদি কোনো দুর্ঘটনা বা কারোর উপর কেউ হামলা করে সে দায়ভার নিতে হবে মালিককে। আজকের গল্প এতটুকু সমাপ্তি। যদি ভালো লাগে ভিডিওটার পাশে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে এমন করে সুন্দর সুন্দর গল্প উপহার দিতে পারে। ধন্যবাদ সবাই।